ইলাবি। তুমি খেলো না। লা তালআব লা তালআবি। তুমি যাও। যাও হচ্ছে ইজহাব ইজহাবি। তুমি যেও না। লা তাযহাব লা তাযহাবি। তুমি লেখো। লেখো না। কাতাবা। আহ, উক্তুব উক্তুবি। তুমি লেখো না। না না, এখানে কি হ্যাঁ তুমি লেখো। উক্তুব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। পেশ হবে। হ্যাঁ উক্তুব। কাতাবা ইয়াকতুবু, ও ইয়াকতুবু। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর লা উক্তুব, লা লা তাকতুব লা তাকতুবি। তুমি লেখো না। সেটাই তো বললাম। এরপরে বলেন, তুমি প্রবেশ করো। মুস্তফা কামাল বলেন। উদখুলু উদখুলি। তারপর আরিফ ভাই বলেন, তুমি প্রবেশ করো না। বলেই তো দিছেন, লা তাদখুলু লা তাদখুলি। লা তাদখুলু না, লা তাদখুল, লা তাদখুলি। লা তাদখুলি। আচ্ছা বলেন, ফেলে মুজারের গর্দানটা বলেন, আরিফ ভাই বলেন। আর দুখুলু দিয়ে বলবেন। আদখুলু দিয়ে। আদখুলু। আচ্ছা, ইয়াদখুলু, ইয়াদখুলানি, ইয়াদখুলুনা। তাদখুলু, তাদখুলানি, ইয়াদখুলনা। তাদখুলু, তাদখুলানি, তাদখুলুনা। তাদখুলিনা, তাদখুলানি, তাদখিলনা। আদখুলু, নাদখুলু। তাদখুল না, আদখুলু না, দখুল না। নাদখুলু। এরপরে বলেন, আত্তলাবু দিয়ে বলেন, আমাদের সুজান ভাই নায়ক। তালাবু ইয়াতলু ইয়াতলুবানি ইয়াতলুনা তাতলুবু তাতলুবানি ইয়াতলুবনা তাতলুবু তাতলুবানি তাতলুবুনা তাতলুবিনা তাতলুবানি তাতলুবনা আতলুবুন আতলুবু। সুজান ভাইয়ের গলাটা অন্যরকম লাগতেছে না আজকে? সুজান ভাই তো মাছ না করলে। আকিব জাভেদ ভাইয়ের মতো লাগতেছে সুজান ভাইয়ের গলা। তাই নাকি? বাতাস হয়তো হেডফোন আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাতাস। হেডফোন আছে, ইয়েস। আরিফ ভাইয়ের ভয়েস আমার নকল করতে পারেন আপনি? মিমিক্রি। ভয়েস নকল, মিমিকারি খুব ভালো পারি না, তবে আমি তো মানে স্টুডেন্ট লাইফ থেকে খুব মানে রসিক মানুষ ছিলাম বা এখনো আছি। অটো যেগুলা হয় আর কি। যারা মিমিক্রি করতে জানে তাদের সাথে ভয়েস চেঞ্জ করে কথা বললে ইজিলি ধরতে পারে, যেমন আমি পারি না, আমি ধরতে পারি না, ভয়েস চিনি না। আচ্ছা বলেন, মাদ্রাসার শিক্ষক আরবি কি? দ্রুত। মাদ্রাসা। মুআল্লিমু মাদ্রাসাতি। এই আমাদের ইয়া ভাই, মুস্তফা কামাল ভাই টাইগার, উনি কি বলছে ফেলে মুজারের গর্দান আর ছাত্র দিয়ে? জি আগে আপনি বলেন। না, ছাত্র দিয়ে আপনি তো বলেন নাই। বলেন তাহলে। কি বলবো? ফেলে মুজারের গর্দানটা প্লিজ। ইয়াসতুরু ইয়াসতুরানি, এটা জি যে জি। কোনো একটা দিয়ে বলেন। ইয়াসতুরু ইয়াসতুরু ইয়াসতুরানি ইয়াসতুরুনা তাসতুরু তাসতুরানি ইয়াসতুরনা তাসতুরু তাসতুরানি তাসতুরুনা তাসতুরিনা তাসতুরানি তাসতুরনা আস্তুরু নাস্তুরু। সাবাস, বাংলাদেশ। আরিফ ভাই, মানে জি। আপনি যে বললেন না যে মানে উস্তাদ আপনি ওনাদের বাসায় যান না, তো আমার আম্মা হুম। তো কয়দিন পর পর গিয়ে বেড়ায় আসে। হ্যাঁ, উনি তো পোটেনশিয়াল রেসপেক্টর আপনার জন্য। এখন কথা মানে হচ্ছে কি আপনার জানেন? জন্য, মানে আপনার বাচ্চার জন্য। এখন আমি মাঝে মধ্যে টেনশনে থাকি, আসলে দেখা গেছে গোসল টোসল করে ধরতে দিই, আম্মা 3 দিন রাগ থাকে। শুধু গোসল না, আপনি লোরিক্স প্লাস বাসায় কিনে রাখেন।
আনলে ওনারে কোয়ারেন্টিনে পাঠায় দিবেন 12 ঘন্টার জন্য লোরিক্স প্লাস 2 লাগাইয়া। দিন আগে বুঝছেন না, এটা তাকে বুঝাইতে হবে তো যে আমার বাচ্চার তো ক্ষতি, বাচ্চার একবার হয়ে গেলে যেই কষ্ট পাবে। আমি বলি শোনেন 2 দিন আগে এক হাম হয়েছে, হাম থেকে মনে হয় হুম, মেবি নিউমোনিয়া হয়েছে আর কি। মানে হামের মনে হয় হুম। অনেকগুলো প্রকার আছে, আমি বুঝি না। না, হামের কারণে যে বাচ্চারা বেশি অসুস্থ হয় সেটা তো নিউমোনিয়া হয় এই কারণে। হ্যাঁ, তো এই যে নিউমোনিয়া হয়েছে না, এখন একটা বাবুরে কোলে নিছে আমার আম্মু। আমি ওনারে সকালবেলা বলছি কি যাও তুমি গোসল করে আসো, তারপরে তোমার মানে ফারিসে কোলে দিব। ও মা হ্যাঁ আমার 3 দিন ধরে রাগ করে রয়েছে। না না, মুরব্বী মানুষ, আমরা আমরা চিকিৎসকরা বলি বিষয়টা যে মুরব্বীরা হচ্ছে সন্তানদের বা নাতি নাতনিদের সহি চিকিৎসার ক্ষেত্রে একটা বড় অন্তরায়। তারা তাদের অভিজ্ঞতাকে মূল্য দেয়, কিন্তু তারা সায়েন্সের মূল্য দিতে চায় না। কারণ আমি যতটুকু জানি যে হাম হইলে কাশি দেয়, ওই কাশির থেকে একটা কিছু ছড়ায়, কমপক্ষে একটা ভাইরাসের তো আধা ঘন্টা 1 ঘন্টা শক্তি থাকে সর্বনিম্নে। না, হামে বাচ্চারা খারাপ হয় তো নিউমোনিয়ার কারণে। ছোট বাচ্চাদের জন্য নিউমোনিয়া খুব রিস্কি জিনিস, বড়দের জন্য আসলে কিছুই না, নর্মাল ঠান্ডা কাশি টাইপের। আচ্ছা, এখন আপনাদেরকে একটা ব্যবহার শিখাইছিলাম, বলেন তো মাদ্রাসার শিক্ষক আরবি কি? বলছে তো বলেন, আবার বলেন, সুজান ভাই বলেন। মুআল্লিম। মুআল্লিমু মাদ্রাসাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি। মুআল্লিমু হ্যাঁ, মুআল্লিমুল মাদ্রাসাতি। আচ্ছা মাদ্রাসাতি। বলেন তো আহ, ছাত্রের পিতা? ছাত্রের পিতা? পিতা আবুল নাকি আবু তিলমিজি। আবু আবু তিলমিজি। তিলমিজি। বলেন ছাত্রের মা? ছাত্রের উম্মু তিলমিজি। উম্মু তিলমিজি। এরপরে বলেন গ্রামের নাম? ইসমুল করিয়াতি। ইসমুল করিয়াতি। ইসমুল করিয়াতি। ইসমুল করিয়াতি। করিয়াতি। এরপরে বলেন শহরের নাম? ইসমুল ইসমুল মাদিনা মাদিনাতি। মাদিনাতি। বলেন শহরের মসজিদ? মসজিদুল মাদিনাতি। মাদিনাতুল মাদ্রাসাতি। হ্যাঁ, মাদ্রাসাতি। মাদিনাতি শহরের মসজিদ। মসজিদি মসজিদুল মাদিনাতি মসজিদুল মাদিনাতি। আচ্ছা, এখানে মসজিদ আগে আসলো কেন? শহরের মসজিদ মসজিদ মুদফ বাংলাতে যেটা পরে থাকবে এটা আগে আসবে, আর যেটা আগে থাকবে এটা পরে যাবে। শহরের ও মসজিদ। আচ্ছা আচ্ছা। না, তাহলে আগের গুলো আমরা কি পড়তেছিলাম? কোনগুলা? মুজাফ মুজাফিলাই তো সবসময় এরকম, আর মৌসুফ সিফাতের ক্ষেত্রে মৌসুফ আগে থাকে। ছাত্রের মা, ও মা আগে আসতেছিল তাই না? বুঝছি। এই উম্মু তিলমিজি বুঝছি মনু, আওয়াজ খারাপ বুঝছি। প্লিজ, মাথা ব্যথা করতেছে, সারাটা দিন কারেন্ট ছিল না। বলেন তালার চাবি, এখানে চাবি আগে আসবে নাকি তালা আগে আসবে বলেন? তালার চাবি। মিফতাহুল কুফরি আচ্ছা বলেন রাশেদের চশমা? নাজারাতুল নাজারাতু রাশিদিন রাশিদিন। খালেদের বাবা? আবু খালিদিন আবু খালিদিন। খালেদের ছাত্র? তিলমিজি খালিদিন তিলমিজি খালিদিন। আচ্ছা আরিফ ভাই প্রথম থেকে পড়েন তো হাজাল। কোনটা আরেকটু? না, হাজাল মসজিদি, মসজিদু। কোন জায়গায় পাইছেন? আমি তো দেই না। মসজিদু কেন ওস্তাদ? যে হাজাল মসজিদু, এখানে তো জের দেওয়ার মতো কোনো কিছু আসে না ওস্তাদ, আর এখানে আলিফ লাম আসছে, তো এখানে শেষে একটা পেশ হয়েছে। এটা তো মুদফিলাই হয় নাই। আচ্ছা, নরমাল ছিল মানে মানে এর আগের ফর্মটা ছিল হাজা মসজিদুন তাই না?
এরপরে হয়ে গেছে এই মসজিদটি, হাজাল মসজিদি, ইমামু হাজাল মসজিদি। অর্থ কিন্তু কি এখানে বলেন? তো আবার এখানে যে জের এই যে আসলো, মুদফ হয়েছে, মুদফ হয়েছে যে ইমাম মুদফ হয়ে গেছে না। মানে এখানে হাজাল মসজিদি একটা শব্দ হয়ে গেছে, তাই তো? হুম হুম। একটা জিনিস খেয়াল রাখবেন, মুজাফ মুজাফিলাই যেটা হবে পরবর্তীতে, যেটা ওইটার পুরাটারে কি দিবে? জের দিবে। কিন্তু জের হাজার দিবে। মধ্যে, এর দিবে হাজার মধ্যে জের দিলেও দেখা যাবে না, কারণ হাজা ঘাটতেরা। হাজা হাজি জালিকা তিলকা এগুলা কি তারা? ঘাটতেরা। তো ইমামু হাজাল ঘাটতি, মানে মানে ঘাটতেরা না। মানে ওই বাংলায় যেটাকে পড়ছি আমরা অব্যয় পদ, হুম, অব্যয় পদ। ব্যয় বা পরিবর্তন নাই। হ্যাঁ, এটাকে আরবিতে বলে মাবনি। কি বলে? মাবনি। ভাব মাবনি। মাবনি, লেখনি পদ্ধতি। না, মাবনি মানে হচ্ছে যে যেরকমটা বানানো হয়েছে শুরুতে ওরকমটাই থাকবে, পরিবর্তন হবে না। যার ক্ষেত্রে, হাজিহিল মাদ্রাসাতু, এই অর্থ কি বলেন? এই মাদ্রাসা। হুম। আর তারপরে তারপরে মুআল্লিমু হাজিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার শিক্ষক। গুড। জালিকাল কুফলু, এই তালা। মিফতাহু জালিকাল কুফলি, বাহ, এই ইয়াটা তো সুন্দর আইন, এই নিয়মটা। এই তালার চাবি। তিলকাল করিয়াতু, এই গ্রাম। ফাল্লাহু তিলকাল করিয়াতি, এই গ্রামের। ফাল্লাহুল কি? কৃষক। ভুলে কৃষক গেছি। কৃষক কৃষক, কৃষক, কৃষক। কৃষক কাপ। হাজাল বাইতু, এই ঘর। বাবু হাজাল বাইতি, এই ঘরের দরজা। তারপরে টাইগার পড়েন, সুজান টাইগার। হট লাগতেছে। সুজান ভাই নাই? রব্বি হাদাল রব্বি কেন? রব্বি হাদাল বাইতি। কি এখানে, উস্তাদ বুঝা যাচ্ছে না তো। এখানে রব্বি কেন? এই রব্বিকে জের দিল কে? ফি আসছে, বা আমামা খলফা ফাওক, বা গয়রু আসছে, বা এটা কি না মুজাফিলাই হয়েছে? আর আরবিতে কি মুজাফিলাই না আগে হতে পারে? না। তাহলে কি হবে? রব্বু পড়েন। রব রব্বু হাদাল বাইতি, এই ঘর আল রবের। রব্বু আল্লাহু হাজাল বাইতি, এই ঘরের প্রতিপালক, এই ঘরের। প্রতিফলক। জি। আল্লাহু রব্বু হাদাল বাইতি, এই ঘরের প্রতিপালক আল্লাহ। মাশাআল্লাহ। ইসমু ইসমু হাদাল বাইতি, এই ঘরের নাম। তারপর ইসমু হাদাল বাইতুল কাবাতু, এই ঘরের নাম কাবা। হাদাল বাইতু, এই ঘর। এটা বাদ দেন। গিলাফু, ওটা বাদ দিতে স্যার। গিলাফু হাদাল বাইতি, এই ঘরের গিলাফ। গিলাফু হাদাল বাইতি জামিলুন, এই ঘরের গিলাফ সুন্দর। খদিমু হাদাল বাইতি, এই ঘরের খদেম। আল কি বে? আল মালিকু খদিমু হাদাল বাইতি, এই ঘরের খদেম। মালিক মালিকত্ব। বলেন। আল মালিকু খাদিমু হাজাল বাইতি, মালিক মানে ফেরেশতা। মালাকুল, ওর নাম তো অনেকগুলি। হুম মালাকুল মানে ফেরেশতা, তাহলে এই ঘরের খদেম ফেরেশতা। হুম। আচ্ছা, মালিকুন অর্থ ফেরেশতা, মালাকুন অর্থ বাদশা। যদি লামে জের হয় তাহলে মালাকুল হবে তো ফেরেশতা, আর যদি লামে জবর হুম, হয় তাহলে কি হবে? বাদশা। আচ্ছা। আচ্ছা, নিচের শব্দার্থগুলা দেখেন প্লিজ।
The China boy is coming. জাভেদ ভাই কাম হেয়ার। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, ঈদের পরে আন্দোলন হবে। দেখেন শব্দার্থগুলো দেখেন। মুরিউন না মুরি- মুরিহুন? মুরিহুন, হ্যাঁ। মুরিহুন মালিক খাদিম, মালিকুন খাদিমুন। রাহাতুন সুরাতুন সালিহুন সৎ, জল জলুন ছায়া, জলুন সবার কাছে কোরআন শরীফ আছে না? কোরআন শরীফ কেনা হয় না ওস্তাদ। কেন ওস্তাদ? দুই দিন ধরে চোখের সামনে বইয়ের দোকান বাঁধে কিনা খুঁজতেছি, বাঁধলো না। আচ্ছা, একটা খাতা নিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, খাতা। ঈদের পরে আন্দোলন হবে সংবিধান মেনে। কি বলেন আপনারা? এটার কনটেক্সটটা কি? কনটেক্স হচ্ছে এখন বিএনপির গত 17 বছর যে অবস্থা ছিল, এখন বিরোধী দলের সেই অবস্থা হয়েছে আর কি। ও, বিরোধী দল আর তো আজকে একটা ভালো ভালো উদাহরণ দিছে একজন, বলছে যে ওই তুষার বলছে যে সরোয়ার তুষার, যে আওয়ামী লীগ হচ্ছে সফল বিএনপি আর বিএনপি হচ্ছে সফল মানে ব্যর্থ আওয়ামী লীগ। মানে দুইজনে একই কাজ করতে চায়, কিন্তু আওয়ামী লীগ পারে, বিএনপি পারে না। বুঝছি। বাকি নীলা ইসরাফিল নামে একটা মেয়ে আছে, বুঝছেন? এই মেয়েটা এই জি, ছেলেটাকে খাইয়া এইসব দিচ্ছে। মেয়েদেরই তো আপনি চিনবেন আসলে। ওস্তাদ, ও হেফাজতকে নিয়ে এমন একটা স্টেটমেন্ট দিচ্ছে, বুঝছেন, জঙ্গি টঙ্গির কমপক্ষে একটু তো খোঁজ রাখতেই হবে যে কই শত্রু কে, কই নীলা হচ্ছে। ইসরাফিল? হুম। শোনেন, নীলা ইসরাফিল আসলে আমরা স্টুডেন্ট লাইফে কিছু ভাষা ইউজ করতাম, এখন করি না। তো নীলা ইসরাফিল হচ্ছে সেইটা। হ্যাঁ, বলেন যে নীলা আশরাফুল আপনাদের প্রশংসা করলে আপনাদের বিপদ ছিল, প্রশংসা করেনি, শুকরিয়া আদায় করেন। উম, যদি বলতে এই হেফাজতের ভাইরা খুব ভালো, হ্যাঁ আমি তো খুব ভালো জানি, খুব ভালো, না না তারা খুব ভালো, তাহলে কি হতো? তাহলে মুখ দেখানো কয়দিন পরে একটা অডিও টেপ ফাঁস হইতো। না, তাহলে তো আমার মুখ দেখানো দুষারের যায়, উপর শুকরিয়া রাগটা আদায় কোন করেন যে জায়গায় আপনাদের জানেন? প্রশংসা করেন। আপনি হাসানাত বলেন, নাহিদ বলেন, সার্জিস বলেন, আখতার বলেন, ঠিক আছে? আখতার যেই লেভেলের পড়াশোনা, ঠিক আছে, একটু যে গবেষণামূলক বিষয় থাকে, হাসানাদের মধ্যে বিষয়টা নেই। হাসানাদের মধ্যে একটা ক্যাপ্টেন ক্যাপ্টেন ভাব, ওইটাতে যাইবো, একটা আউরা ফার্মিং ব্যাপার হইব, সবকিছু জয় করে ফেলবো। কিন্তু সালাউদ্দিনের মতো খাইসারে আটকানোর জন্য তুষারের মতো কিছু হাসনাত হচ্ছে র ইমোশন হ্যাঁ, এবং পাবলিক সাপোর্ট, এই তুষার হচ্ছে হাসনাত।
তুষারকে লাগবে হচ্ছে কেন জানেননি? ওই যে সালাউদ্দিন যে খাইস্তামিগুলা করে সংবিধান নিয়ে। রড তুষার অনেক পড়াশোনা করে। হ্যাঁ, তো আমার আফসোসের জায়গাটা হচ্ছে এই জায়গায় যে এই পোলাটারে খাইছে কেমনে ওরা, মানে কেমনে ফাঁসাইছে এটা। বাবা সে তো পোলা, দিন শেষে সে তো একটা পোলা। আপনি তো আরে প্রথমেই ভাই, বললেন পোলাডারে, পোলা মানে তো হ্যাঁ, ফাঁসানো সহজ। তো ভাই অঙ্কের অঙ্কের সে হিসাব, তো ফেরেশতা না, সে একটা পোলা। অঙ্কের হিসাব। ভাই এর জন্য এই জিনিস ইস, তার শোনেন, ওই যে বললাম, গতদিন বলছি না যে ইন্ডিয়ান পরমাণু বিজ্ঞানী ফাইসা গেছে হানি ট্র্যাপে। তো পরমাণু বিজ্ঞানী তো সে, কিন্তু পোলা। আচ্ছা আমরা একটু পইরা এরপরে আবার বাকি আলোচনা কন্টিনিউ করি। আচ্ছা বলেন ছবি আর কি সবাই বলেন। কবি। পুরাতন। সুরতন। আচ্ছা বলেন আরামদায়ক। রহাতুন না রফাতুন? রহাতুন। মুড়ি এই এখন অর্থ মানে আরামদায়ক। ওস্তাদ একটা জিনিস যে আপনি বললেন যে মালিক মানে হচ্ছে বাদশাহ। মালিক মানে মালিকুন মানে ফেরেশতা, মালিক মালিকুন। আমি ভুল মালাকুন বলছি। বাদশাহ। না 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 না, আহ, আমি ভুল বলছি। কারণ মালিক মালাকুল মৌতি। মালিকুন বাদশাহ, মালাকুন ফেরেশতা। আহ, আমি তো এই জন্য বলছি যে ফেরেশতা তো মালাক। মালাকুল মাউত। ঠিক আছে ভাই। মালাক। আচ্ছা এখন বলেন ছায়া আরবি কি? জুল্লুন জুল্লুন জিল্লুন জিল্লুন জুল্লুন না। আচ্ছা বলেন জিল্লুন সেবক আরবি কি? খদিমুন এটাকে আমরা খাদেম। খাদেম, পিএসও বলতে পারি। তার মানে মসজিদের খাদেম যে আমরা বলি সেটা হচ্ছে মসজিদের সেবক। হুম, কিন্তু বেটার তো খাদেম দেওয়া মানে সেবক। ঝাড়ু সব দিনে। তো ঠিকই আছে, মসজিদ ঝাড়ু দেওয়া কি মসজিদের সেবা না? না মানে মসজিদের সেবা বলতে কি, মানে কয়েক জায়গায় আর কি আমি দেখি যে আহ, যে খাদেম হবে মানে কিছু ক্রাইটেরিয়া দেয় যেগুলো শুনতে আর কি একটু অসুন্দর শোনা যায়, খারাপ যেমন শোনায়। বুঝতে পারছেন? আসলে মসজিদের বাথরুম পরিষ্কার করতে হবে যারা কমিটিতে থাকে তাদের, ঠিক আছে, খালি টাকা হুম। এনে। এরা তো এরা তো এসি রুমের সামনের কাতারে কেমনে বসবো, এই হয়েছে এদের ধান্দা। আচ্ছা এখন বলেন হাজ আল বাইত অর্থ কি? ইহা একটি ঘর। হাদাল বাইতু এই ঘর, হুম, আর ও বলেন এই এই ঘর, এই ঘরের ছায়া। হাদাল বাইতু দিল্লুন দিল্লুন জিল্লু হাজ এই আল ঘরের বাইতি। ছায়া, জিল্লু হাজ, জিল্লু হাজাল বাইতি। এই ঘরের ছায়া, হ্যাঁ। দিল্লু হাদাল বাইতু আচ্ছা বলেন বাইতি। এই চাবি আরবি কি? এই চাবি বা এই চাবি কি? এই এই চাবি। চাবি, হাজাল আহ, হাজাল হাদা মিফতাহ। আল মিফতাহ মিফতাহু। তারপরে হাজাল মিফতাহু। আচ্ছা বলেন এই চাবির তালা। কুফলু হাজাল কুফলু মিফতাহি। হাদাল মিফতাহু এর জের আপনি কি হবে না, হয়েছে? মিফতাহি। আচ্ছা বলেন এই লোক। হাজার রজুলু। এই লোকের গাড়ি। বাড়ি। গাড়ি গাড়ি গাড়ি। গাড়ি। দারাজাতু হাজাল হাজার রজুলি। তারপরে বলেন সহজ না ব্যবহারটা ভাই? জে দিতে হবে নাকি? এটা তো হ্যাঁ আপনি ক্লিয়ার করতেছেন। হ্যাঁ জের হ্যাঁ, তা হবে জের। বলেন না কেন? আমরা একজন জের বলতেছি, একজন জবর বলতেছে। সাদ আরবি মুজাফ বলেন তো। মুজাফিলে। সাদ আরবি কি হবে? মুজাফতার মুজাফিলাইকে জের দিবে। হ্যাঁ, সেটাই তো বলছিলাম। আচ্ছা বলেন সাদ আরবি কি? সাকফুন, আচ্ছা বলেন সাকফুন মানে ছাদ, এই বাড়ি আরবি কি? হাদাল বাইতু তারপরে এই বলেন বাড়ি, এই বাড়ির ছাদ। ছাদ, হুম, সাকফু হাদাল বাইতি সাফু হাজাল বাইতি। আচ্ছা
পড়েন, নিচের অংশটা কে পড়বেন? সুজান ভাই পড়েন নাই, মিফতাহু হাযাল বাইতি থেকে পড়েন। বাবা ক্লাস কথা বলি না, তাহলে হলো মান রব্বু হাদাল বাইতি, এই ঘরের প্রতিপালক কে? মা ইসমু হাদাল থেকে বাইতি, পড়েন। এ চাচা, এই ঘর এন থেকে পড়বেন, এই যে এন থেকে। মিফতাহুন হাযাল মিফতাহু হাদাল বাইতি ইনদা রাজুলু সালিহুন। ওরে বাবা এত বড় বাক্য। ইংদাব তার পরবর্তী শব্দকে কি দেয়? জের দেয়। ইনদা রাজুলিন সালিহুন। সলিহুন কেন? রজুলুন নাকেরা নাকি মারেফা? রাজুলিন নাকেরা, সলিহ কি নাকেরা নাকি মারেফা? রাজুলিন সলিহুন কি মারেফা নাকি নাকেরা, এটা বলেন আগে। সালিহুন সালিহুন সত্যবাদী লোক। নাকেরা তো দুইটা নাকেরা পাশাপাশি শব্দ নাকেরা হলে কি হয়? মুজাফ মুজাফ ইলাই। দুইটা পাশাপাশি শব্দ নাকেরা হলে মুজাফ মুজাফ ইলাই। না, মুক্তাদা খবর। নাকেরা যা, নাকেরা নাকেরা মৌসুফ সরি সিফাত। সরি, মৌসুফ সিফাত। 3 নাম্বারটা তো হইবই, বাকি তো একটা অপশন হ্যাঁ আছে। হ্যাঁ, আমি এই কথাটাই আশা করতেছিলাম আপনার কাছ থেকে। মারাফা নাকেরা মুক্তদা খবর। ঠিক আছে, মনে পড়ছে। আচ্ছা, নাকেরা নাকেরা মৌসুফ সিফাত, তো এই রুলসটা খেয়াল আছে নি, মৌসুফে জের হলে সিফাতেও কি হবে? জের। হুম, এই না, অধ্যায়গুলো খেয়াল নাই। খেয়াল নাই, এটা মনে রাখবেন। মৌসুফ সিফাত হইতাছে জামাই বউয়ের মতো। মৌসুফে জের হলে সিফাতেও জের, মৌসুফে পেশ হলে সিফাতেও পেশ, মৌসুফে জবর হলে সিফাতেও কি হবে? জবর হবে। এখন আপনারা তো দুইটা অবস্থা পড়ছেন মাত্র, একটা হচ্ছে পেশের অবস্থা আর একটা হচ্ছে কিসের অবস্থা? জেরের অবস্থা। অবস্থা। তো ইংরাইশা রজুলিন মৌসুফকে জের দিছে, তাই সিফাতও কি বরণ করছে? সলিহিন জের বরণ করছে মৌসুফ রজুলিনের মতো। এরপরে পড়েন সুজু ভাই, পড়েন। পূর্ব ওস্তাদ হ্যাঁ পড়েন। অর্থতেও করলাম না পূর্ব আবার। আচ্ছা পড়েন, মিফতাহু হাযাল মিফতাহু বাইত। এই ঘরের চাবি ইংদা রজুলিন সলিহিন, মানে এই সৎ লোকের কাছে। জিল্লুন হাদাল বাইতি, এই ঘরের খেলাম যে। ছায়া। জিল্লুন জিল্লু হাদাল বাইতি মুরিহুন, মানে তাহলে হলো এই ঘরের ছায়া আরামদায়ক। মুরিহুন ফি টাইগার জিল্লু মুস্তাফা পড়েন। ফি আনা মাশগুল। আচ্ছা ইয়ে পড়েন, আকিব ভাই পড়েন। একটু বড় করে নি। কি করেন ভাই? ভাই কি খান টান নাকি? না করতেছি। হ্যাঁ পড়েন। জিল্লুন হাযাল বাইতি, এই ঘরের ছায়া। জিল্লু হাযাল বাইতি, এই ঘরের ছায়ায়। জিল্লু হাযাল বাইতি মুরিহুন, ঘরের ছায়াটি আরামদায়ক। হ্যাঁ মাশাআল্লাহ। পরে ফি জিল্লু হাযাল বাইতি রাহাতুন, ফি তার পরের শব্দকে কি দেয় দাদা? জের দেয়। তো ফি জিল্লু হবে নাকি ফি জিল্লি ফি হবে? জিল্লি হাযাল বাইতি রাহাতুন, অর্থ কি? এই বাড়ির ছায়ার মধ্যে আরাম আছে, শান্তি মাশ আছে। মাশাআল্লাহ। তারপরে সাকিফ সাকিফ সাকফুন। সাকফুন সাকফুন হাযাল বাইতি, মুজাফের মধ্যে কখনো তানবিন হয় ওস্তাদ? সাকফুন মধ্যে এক্সপ্রেশন
সাকফু হাজাল বাইতি মাফতুহুন। মাফতুহুন মানে বললাম, ভুলে গেছি। মাফতুহুন অর্থ কি ভাই? দেখেন তো আপনার খোলা 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 খোলা। ওপেন দ্য ডোর। হুম, তো এই দরজাটি খোলা। হ্যাঁ সাকফু হাজাল বাইতি, এই ঘরের ছাদ মাফতুহুন, খোলা। এরপরে সাকফু পড়েন। হাজাল বাইতি মাফতুহুন। আচ্ছা। বাবু হাজাল হাজাল বাইতি জামিলুন। আচ্ছা, এই ঘরের দরজাটি সুন্দর। হুম, সূরাতুন হাজাল বাইতি জামিলাতুন। এই ঘরের ছবি সুন্দর। এই ঘরটির ছবি সুন্দর। হাজা হাজা বাইতুল্লাহ। হাজা বাইতুল্লাহ, ইহা আল্লাহর ঘর। হুম। আচ্ছা, এখন এখান থেকে অনুবাদ করেন। এই লোক আরবি কি? এই তো কাম সারছে। এই লোক হাজা রাজুল। হাজা রাজুল, এই লোক। হাজা রাজুল। আচ্ছা, এরপরে ওই লোকের গাড়ি। করেন। জালিকা রাজুল জালিকা রজুলু সাইয়ারতু তিলকার মানে জালিকার রজুলি। সাইয়ারাতু জালিকা রজুল। আচ্ছা, সাইয়ারাতু জালিকা রজুল। মানে আরিফ ভাই এটার অনুবাদ করেন, ট্রান্সলেট করেন। কোনটা ওস্তাদ? যে এটা ওই তালা, তালার চাবি। এই তালা, তালার চাবি। এই ও, তালা ওই হচ্ছে তালা, ওই তালা, ওই তালা। ওই তালা না? হাজিহি, হাজিহিল কুফলু। ওই তালা দাদা। ও না, সরি সরি, তিলকা। না না, হাজা, হাজি, জালিকা, হাজিহি তিলকা। আচ্ছা, তিলকা, মুজা- তিলকাল কুফলু। তিলকাল কুফলু নাকি তিলকা জালিকাল? মুয়ান্নাস হয়ে গেল। মুজাক্কার জাতীয় শব্দ তিলকা কুফলুন। জালিকাল কুফলু। জালিকাল, ওহ, আমি তো ওইটাই ধরি নেই। মুজাক্কার জাতীয় শব্দ কি জালিকাল হচ্ছে? কুফলু। হাজা জালিকা আসে আর মুয়ান্নাস। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওই মানে ওই, আচ্ছা ঠিক আছে, জালিকাল কুফলু। আর আহ, তারপরে সুজান ভাই বলেন, এই পথ এই পথের পাশে। এই পথ হাজা তরিকি। এই হাজার পথের তরিকি পাশে কেন? বিজা হাজা হাজার তরিকুন। হাজার তরিকু, এই পথ, এই হাজা পথের মধ্যে একটি তরিকুন মিসিং না হয়েছে স্যার? না? হাজা হাজা তরিকুন তরিকু। ইহা একটি পথ। হাজা তরিকু এই পথ। হুম। এই পথের পাশে বিজানিবি হাজা তরিকি। ঠিক है उस्ताद। হ্যাঁ। আচ্ছা, এরপরে বলেন এই পথের পাশে আরবিটা বলেন। जी उस्ताद। হ্যাঁ, এই পথের পাশে আরবিটা বলেন একটু। বিজানিবি হাজা তরিকি। এটা তো এই আপনার হচ্ছে তো লাগা নাকি? আচ্ছা, এরপরে বলেন। শোনা গেছে উস্তাদ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে বলেন আমাদের মোস্তফা কামাল ভাই কি ইংতি মাশগুল? হ্যাঁ,
আচ্ছা আরিফ ভাই বলেন। আমাদের জুয়েল ভাই তো এসে। জুয়েল ভাই, জুয়েল ভাই বলেন, ওই মহিলা নাকি ভাইয়ের আবার মহিলা জাতীয় বাক্য বানানোর নিষেধ আছে বাসার থেকে? আরে ভাইয়ের মুখটা কথাই বাড়িতেছে না। আচ্ছা ভাই ওই কার? মহিলা, আর জুয়েল ভাইয়ের, জেন্ডার ভাইয়ের, ভাই ওই মহিলা না মানে আপনি বানান ওই গাড়ি। আরে ভাইয়ের গলা টিপটা ধরে রাখছে। থাক ভাই। জালিকার রজুলু। আচ্ছা ওই মহিলা আরবি বলেন। তিলকাম তিলকাম। তিলকা কেন হবে এখানে? তিলকাল তিলকাল কারণ মুয়ান্নাস জাতীয় ওই শব্দের শুরুতে হাজিহি তিলকা আসে। তো এটা যদি এই হইতো তিলকাম তাহলে তো হাজিহি, আর ওই আসে যেহেতু দূরের জন্য তাই তিলকাম তো মহিলার আরবি কি? ইমরাতুন। ইমর তুন ইমরাতুন, হ্যাঁ তাইলে ঠিক আছে। আচ্ছা এই পৃষ্ঠাটার একটু সবাই স্ক্রিনশট নেন, এগুলা বানায়েন সবাই বসে বসে। হ্যাঁ আপনি স্ক্রিনশট নিয়ে পাঠান। গুস্তাখি। সেই রকম স্টুডেন্ট। এখন স্টুডেন্ট হচ্ছে বয়স জ্যেষ্ঠ শিক্ষকের চাইতে, বুঝছেন না? আরে ভাই রে ভাই, ইদানিং আমার ল্যাপটপে কি যেন হয়েছে, মার্ক হয় না, মানে কি যেন একটা আসে। ল্যাপটপ দোকানে যাবে, না সার্ভিসিং না এর দোকানে। না না ভাই, না 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 না, যদি সার্ভিসিং এ যাই তাহলে ইনশাল্লাহ পিসিতে কনভার্ট হয়ে যাবো আস্তে ধীরে। আচ্ছা এটা আমি দিয়ে রাখতেছি। হ্যাঁ মানে কি যেন একটা গড়বড় তো হয়েছে, যেখানে মানে আগে স্ক্রিনশট দিলে সাথে সাথে কপি পেস্টটা এসে পড়তো, আমি দিয়ে দিতে পারতাম ইজিলি। এখানে আপনার অভ্র চালু আছে কিনা? না অব্র চালু নাই, আমি হেড করি অব্রকে। আচ্ছা ভাই, সবার সামনে যদি একটা কোরআন শরীফ থাকতো তাহলে সবচেয়ে মজা হইতো। সব চালু করতে হবে অনলাইনে। And সমস্যা হচ্ছে কি যে আমি পিওর একটা হ্যাফজের কোরআন শরীফ আর কি ডাউনলোডই করতে পারতেছি না। আজকে বাদ দেন, আজকে আর আগাইয়েন না। না না, একটা আয়াত পড়াবো, জাস্ট একটা আয়াত। কোরআন.com এ তো রিডিং এ গেলে ওই হাফিজি আম্মা ইয়াতাসালুন হ্যাঁ আনিন নাবাইল আযীম। আরে সবাই এক লগে ক্লাস থেকে বেরিয়ে গেছে, দুইজন। ওই হায় দুইজন গেছে। চারজন আছে, ও আচ্ছা আচ্ছা, না যায় নাই মনে হয়, আবার কি লগ আউট হয়ে গেছে নাকি? আরিফ ভাই কি অসুস্থ আজকে? আমি হুম। না না, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, অনুবাদ টনুবাদ সহজে আসুক। দেখতেছেন? এই যে এখানে রিডিং আছে না, রিডিং এ চাপ দেন, এই ইয়ে চালু হয়ে যাবে। কোথায় রিডিং? ওই দেখেন ভার্স বাই ভার্স আছে উপরের ভার্স। দিকে ডান দিকে, উপরে ডান দিকে। হ্যাঁ ওইটা ডান দিকে রিডিং, দেখছেন? হুম হুম হুম। আরে ভাই আপনি হচ্ছেন ম্যাজিশিয়ান। এখন যেটা আসবে এটা হাফিজে কোরআনের ফরম্যাটে আসবে। সফটওয়্যার গুরু। আসে না তো। নেট এত স্লো হয়ে গেল। আমি কারেন্ট নাই তো, আমি সিমেন্ট দিয়ে ক্লাস আমার করি। চাচা দেখো ওই
প্লিজ দাদা মান সম্মান রাখিয়ে প্লিজ। এই তো আসছে, দেখতেছেন আবার চলে গেছে। সুজান ভাই কি কবি টবি নাকি গায়ক? নায়ক, গায়ক, খলনায়ক সব একসাথে। আচ্ছা ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বিসমিল্লাহির রহমানির সবাই পড়েন, রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা, রব্বি ربي ইয়াসসির زدني ওয়ালা علما তুয়াসসির ওয়াতাম্মিম আলাইনা رب বিল يسر খাইর। ولا تيسر ولا ইলমাটা আসতে বলেন, رب পরে তো আবার জিজ্ঞাসা করবো হুই ইজ ইলমা। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আচ্ছা ওকে, সূরা নাবা। সূরা এটা মানে এটার একটা ব্যাখ্যা জানেন? সূরা মানে হচ্ছে দেয়াল, ঠিক আছে? মানে এভাবে বুঝেন যে একটা সূরা আরেকটা সূরার থেকে কি হয়, আলাদা হয় না? জি। ওই ওই হিসাবে আর কি কেউ কেউ আর কি সূরার মিনিং আর কি দেয়াল তুলছে, এটা ফাও কথা, এটা বাদ দেন। সূরা হচ্ছে বলা হয় কাকে, মানে যেটা আমি বলি সেটা হচ্ছে যে, যেমন এটা পার্টিকুলারলি একটা আয়াত, এই যে এখান থেকে একটু পর্যন্ত দেখা যায়, আমি যে মাউস কারসার ইয়ে করতেছি, জি। হ্যাঁ, এটা হচ্ছে একটা আয়াত। আর এই পুরাটা মিলে একটা কি হয়, এই যে 20-30 আয়াত আছে, এই পুরাটা মিলে একটা কি হয়, সূরা হয়। বুঝতে পারছেন? সূরার জি। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আপনার 3টা। কয়টা? 3টা। তিনটা। আয়াতের সর্বনিম্ন সংখ্যা। মানে সূরার মানে একটা সূরার মধ্যে আয়াতের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কয়টা? সেটাই, আপনি বলছেন সূরার সর্বনিম্ন সংখ্যা, এই জন্য ও আচ্ছা কনফিউজ। সরি, এটা আর কি ভুল হয়ে গেছে, দুঃখিত। মানে একটা সূরার আয়াতের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 3টা, ঠিক আছে? সেখান থেকে মাসালা বের হয় যে নামাজে কেরাত বৈধ হওয়ার সর্বনিম্ন সংখ্যা কয়টা, মানে সর্বনিম্ন কয়টা আয়াত তেলাওয়াত করতে হবে? 3 আয়াত। 3 আয়াত বা এই সমপরিমাণ আয়াত তেলাওয়াত করতে হবে। যেমন 3 পারার 7 পৃষ্ঠা, ঠিক আছে? কারো কাছে যদি কোরআন থাকে 3 পারার 7 পৃষ্ঠার একটু সার্চ দিয়া শেয়ার দিতে পারবেন? যেমন كنت 3 পারার 7 পৃষ্ঠা, ইয়া تلك আইয়ুহাল্লাযীনা الرسل فضلنا না না ওস্তাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন ও তিন মুসাম্মা। প্রাস সাত পৃষ্ঠা হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু। হ্যাঁ, এটা কি বের করতে পারবেন? আচ্ছা, এটা হচ্ছে যে পুরা 1 পৃষ্ঠা, বাকি 1 আয়াত। কয় আয়াত? 1 আয়াত। 1 আয়াত, ঠিক আছে? এখন এত বড় আয়াত যদি কেউ পড়ে, আর 1 আয়াত অর্ধেক পৃষ্ঠা দিয়ে সে কি গেল গা, রুকুতে গেল গা, তাহলে কি নামাজ হবে না? মানে মোট কথা হচ্ছে 3 আয়াত পরিমাণ যদি, মানে সর্বনিম্ন যে 3 আয়াত আছে ওই পরিমাণ যদি কারো কেরাত পড়া হয়, তাহলে নামাজ কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এগুলো এমনি, ঠিক আছে? কাইন্ড অফ আমরা যখন কোরআন শরীফের অনুবাদটা পড়বো, একটু তাফসির তুফসির আর কি শুনলাম। এটা কি বার করছেন ভাই? ওই আমার জিনিসই। ও, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল। এই পুরাটা মিলে একটু নিচে যান ভাই, দেখবেন মাঝখানে কোনো আয়াত টায়াতের কোনো ভাঙা নেই। দেখছেন? এই যে ইন্না আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, পুরা পৃষ্ঠা মিলে কয়টা আয়াত? একটা আয়াত। একটা আয়াত। তো এখান থেকে আমরা মাসালাটা তো মোটামুটি আকারে শিখে গেছি, তাই না? যে কোরআন মানে নামাজ বই দেওয়ার জন্য সর্বনিম্ন 3 আয়াত পরিমাণ কেরাত পড়তে হবে। তবে যদি কোনো বড় আয়াত হয়, তাহলে সেখানে গিয়ে কি, আবার যদি পুরো আয়াত শেষ না করতে পারে, তাহলেও নামাজ কি হয়ে যাবে? যদি 3 আয়াত পরিমাণ পড়া থাকে, নামাজ কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে, শব্দটা তো আসলে কিরাত, তাই না? হ্যাঁ, কিরাআ, কিরাআ। কেরাত কেরাত বলতে বলতে আবার ব্রুসলির কথা মনে পড়ে যাচ্ছে, তো এই জন্য আর কি। আরে ভাই, আপনি কই থেকে কই যান? আনশেয়ার করেন মিস্টার আকিব। আচ্ছা, এখন
নাবা অর্থ হচ্ছে সংবাদ ভাই। নাবা অর্থ কি? সংবাদ, নাবা অর্থ সংবাদ। সংবাদ। সংবাদ, ঠিক আছে। নাবা। নিউজ। আমরা অত বেশি ইয়ে করবো না, জাস্ট যে শব্দটা আসবে ওই শব্দটার ওয়ার্ড মিনিংটা কি করে শিখবো ভালো করে। শিখবো। আচ্ছা, তো নাবাউন অর্থ কি? নিউজ। হ্যাঁ, নিউজ বা সংবাদ, ঠিক আছে। আর আল্লাহ তাআলা এখানে আসলে বর্তমানে সংবাদ যেটা আর কি, ওটাকে সংবাদের চেয়ে তো খবরই বেশি বলে, তাই না? সংবাদ আর খবরের একটু পার্থক্য আছে না হুম। ভাই? সংবাদ তো যেটা হয় যেটা অতীতে ঘটছে, আর যেটা ভবিষ্যতে হইতে পারে এটাকে কি বলে? আমি প্রেডিক্ট। এইটাই বলতে যাচ্ছিলাম যে প্রেডিকশন, হ্যাঁ, যে আল্লাহ তাআলার এটা হচ্ছে ভবিষ্যতের সংবাদ, হ্যাঁ, ভবিষ্যতের সংবাদ, ঠিক আছে। মানে ভবিষ্যৎবাণী বলি যেটাকে আমরা হ্যাঁ, বাংলায়। ভবিষ্যৎবাণী। তো নাবাউন অর্থ সংবাদ, মানে সংবাদটা কিসের হবে? ভবিষ্যতের হবে। ভবিষ্যতে। আচ্ছা, বা কিছু কিছু আল্লাহ তাআলা অন্য কিছুরও আলোচনা করবেন। বাকি এখানে মূল থিমটা থাকবে কিসের, যে সূরার মধ্যে মূল বিষয়টা থাকবে হচ্ছে ভবিষ্যৎবাণী নিয়ে, ভবিষ্যৎবাণী করছে আল্লাহ। যেমন কিয়ামত নিয়ে আর কি। আচ্ছা, তার মানে নাবা মানে হচ্ছে ভবিষ্যৎবাণী আর কি, সহজ আচ্ছা। কথায়। এখন এই যে আম্মা শব্দটা দেখতেছেন, আম্মা, আম্মা, হ্যাঁ। এই আম্মা শব্দটা আসছে হচ্ছে আপনার এই যে এই আন দেখছেন না, আন আর মিম আলিফ জবর মা থেকে। কি থেকে? আম্মা এই শব্দটা মূলত কি ছিল? আন মা ছিল, ঠিক আছে। আন্না। আন মা, আন মা, এই যে এই এটাই আনটা, বললাম, আন্না থেকে আম্মা আসছে। আন মা থেকে, মা মিম আলিফ জবর ও, মা। আন্মা, আন্মা। হ্যাঁ, এর জন্য বলছিলাম আপনাদের সামনে একটা খাতা থাকলে এই টুকিটাকি বিষয়গুলো যদি লেখা রাখতেন ফার্স্টের দিকে, তো আপনাদের মনে থাকবে না, বুঝতে পারছেন? এখন আন অর্থ থেকে সম্পর্কে পড়াইছিলাম না, মনে আছে? না তো, এটা তো পড়ার নাই। পড়াই নাই আন, থেকে সম্পর্কে না, না, মনে পড়তেছে পড়াইছি। না। আচ্ছা, শীটের মধ্যে আছে, আমি যে শব্দার্থগুলা আচ্ছা, হরফেজরের, তারপরে হরফেজর পড়াই নাই, হরফেজর বা তা, যেগুলার অর্থগুলা পড়াইছি না। হরফেজর টার্মটা তো মনে পড়তেছে কিন্তু। এই যে ফি অর্থ মধ্যে, ইলা অর্থ হ্যাঁ, দিকে। বাইনা অর্থ ভিতরে। এখন বুইলা গেছেন তাইলে। আচ্ছা, ঠিক আছে। আন অর্থ থেকে, আন অর্থ কি? থেকে। থেকে অথবা সম্পর্কে। আন অর্থ কি? থেকে অথবা সম্পর্কে। এখন এই আন মাটাকে কি বানায় দিছে আরবরা? আম্মা বানায় দিছে, কারণ ওদের কাছে আনমা উচ্চারণ করতে কি লাগবে? কষ্ট কষ্ট। লাগবে। হ্যাঁ, এই কারণে আরবরা আম্মা ব্যবহার করে। তো আল্লাহ তাআলা যেহেতু এটা ভাষা সাহিত্যের সর্বোচ্চ কিতাব, তাই ওইটাই কি করছেন, ইয়ে করছেন আর কি। তো আম্মা, তো আন, আন অর্থ কি? সম্পর্কে। তো আনমা মানে যা সম্পর্কে, ইয়াতাসা আলুন, ইয়াতাসা আলুন। আপনারা একটা জিনিস দেখেন, ইয়াং সুরু, ইয়াং সুরনে, ইয়াং সুরু না, এই যে শুরুতে দেখেন ইয়া আসছে, তার মানে এটা গায়েবের ফেলে মুজারে। আবার শেষে কি আসছে? ওয়াও নুন, তার মানে এটা কিসের? ওয়াও নুন, এটা কার শেষে আসে? জমা মুজাক্কারে গায়েব আর জমা মুন্নাসে, জমা মুজাক্কারে হাজারের শেষে। আর এখানে ইয়া আসছে, এটার দ্বারা বুঝে আসে কি, এটা ফেলে, মুজারে। ফেলে মুজারের গায়েবে। গায়েবের শুরুতে কয়টা সিগা আসে? মানে ইয়া, মানে ইয়া কয়টা সিগা শুরুতে আসে, এটা কি খেয়াল আছে আপনাদের? 5টা। হ্যাঁ হ্যাঁ রে, এই তো ভাই, তো খেয়াল রাখতে পারছে। বাকিরা ওয়াহিদ মুজাক্কারে গায়েব, তাসনিয়া মুজাক্কারে গায়েব, জমা মুজাক্কারে গায়েব, ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব, তাসনিয়া মুয়ান্নাসে গায়েব। গায়েব। আচ্ছা থাক, ওই আপনাদেরকে এত পেঁচানোর দরকার নেই। আপনারা এটার মাঝি হচ্ছে তাসা আলা। কি আলা? তাসা আলা। আমি জানি আপনাদের কাছে শুনতে মানে কষ্ট লাগবে, যেমন আমারও, আমারও মাথার মধ্যে আর কি, আমার আমার মাথা এআই জেনারেট করতেছে যে মানে আমি ওনাদেরকে যেগুলা বলবো এগুলো তো ওনারা কিছু নাও বুঝতে পারে, ঠিক আছে, কিছু কিছু আসবে এমন। তো আপনারা এখানে হতাশ না হয়ে আমি যেভাবে বলবো ওইভাবে কি করেন, একটু প্র্যাকটিস করেন, তাইলে কি হয়ে যাবে। কারণ এগুলা সব আপনারা কি করছেন, এগুলার বেসিক গুলা পড়ছেন। কিছু কিছু আসবে একটু বড় টাইপের, এগুলার আর কি একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। যেমন মাঝি বানাইতে পারেন না, নাসর নাসর, তাসনিয়া মুজাক্কারে গায়েব, ওয়াও যোগ করলে নাসরু, সাকিন যুক্ত তা যোগ হুম। করলে নাসরত, পারেন? নাসরতা, হুম। নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসর। না স্যার, না। না। আচ্ছা, এখন এই যে নাসর দিয়ে যেভাবে বানাইতেন, তাসা আলা দিয়ে বানান, বানান তাসা আলা। তাসালা, আলা। তাসালা, তাসালু, তাসালা, তাসালাতা, তাসালনা।
তাসা আলনা, তাসা আল্লাহ আল্লাহ এরপরে তাসা আলতা তাসা আলতুমা তাসা আলতুম তাসা আলতি তাসা আলতুমা তাসা আলতুন্না তাসা আলতু তাসা আলনা। গুড। এরপরে আরিফ ভাই বলেন। কোনটা মাজি? মাঝি বলেন। মেইন শব্দটা হচ্ছে তাসালা না? হুম তাসালা, তাসালা, তাসালু, তাসালাত, তাসালাতা, তাসালনা, তাসালতা, তাসালতুমা, তাসালতুম, তাসালতি, তাসালতুমা, তাসালতুন্না, তাসালতু, তাসালনা। বলেন জুয়েল ভাই বলেন। ভাই আপনার আওয়াজ হয় নাকি? মাইক খাইছেন? কান্দাছেন নাকি? আকিব ভাই বলেন। Class has been আব্দুল জব্বার ভাই বলা শুরু করছিল কিন্তু। তাসালতা, তাসালনা, তাসালতা, তাসালতুমা, তাসালতুম, তাসালতি, তাসালতুমা, তাসালতুন্না, তাসালতু, তাসালনা। জব্বার আসসালামু ভাই আলাইকুম। আসসালামু আলাইকুম। কেন ভাই?